নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান রাব্বুল আলামিনের প্রতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি, স্পেশালি জগন্নাথপুর ফুটবল উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার আজকের আয়োজনে যারা স্পেশালি আমার ফজর আলী চাচা সভাপতি, যে ওনার চাচি মারা যাওয়ার পরও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওনার উপস্থিতিটা আমি যতটুকু কামনা করছি, সত্য কথা ওনার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে নিয়ে আসছেন, সর্বদা কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি ফজর আলী চাচা মামাকে এবং প্রত্যেকটা সদস্য, স্পেশালি এই জগন্নাথপুর উপজেলা ফুটবল কল্যাণ সংস্থার যারা উপদেষ্টা মণ্ডলী দেশে বিদেশে আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সর্বপ্রথম যে কথাটি বলতে চাই, যে আমাদের জগন্নাথপুর উপজেলা ফুটবল কল্যাণ এই সংস্থাটি, আপনারা হয়তো অবগত আছেন যে 12/4/2024 কিন্তু যাত্রা শুরু হয়েছিল। আপনারা শুনে হয়তো অবাক হবেন যে আমাদের জগন্নাথপুর উপজেলার মধ্যে যে কয়েকটি সামাজিক সংগঠন বলেন, আপনার ফুটবল সংস্থায় যা বলেন, কিন্তু এখনো পর্যন্ত আমার যতটুকু যদি ভুল না হয়, এখনো পর্যন্ত কিন্তু এমন কোনো সামাজিক সংগঠন আমাদের জগন্নাথপুর উপজেলা থেকে সরকারিভাবে কিন্তু রেজিস্ট্রারি হয় নাই, যেটা আমাকে সত্য উদ্বুদ্ধ করেছে, উদ্ভাবিত করেছে, যেটার জন্য আমি সত্য কথা বলতেছি যারা একমাত্র সেই ব্যক্তি যারা সাংগঠনিকভাবে তৎপর থাকে সেই সংগঠনকে কিন্তু সরকারিভাবে কিন্তু রেজিস্ট্রারি করা হয়। তারই ধারাবাহিকতা হয়তোবা এই সংগঠনের মধ্যে যারা সাংগঠনিকভাবে সদস্য যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, সব ক্রেডিট কিন্তু তাদের, কারণ তাদের এই কর্মদক্ষতার কারণেই একটা সংগঠন সরকারিভাবে 2025 থেকে 2026 এক বছরের তুলনায় যে যে কর্মকাণ্ডগুলো সমাজের এবং খেলোয়াড়দের যে যারা প্রবাসী থাকে তাদের অর্থায়নে যে ফুটবলের একটা সবচেয়ে বৃহত্তর টুর্নামেন্ট আমরা জগন্নাথপুর উপজেলা বা থানা যদি আমি মনে করি, আমার যদি ভুল না করে থাকি, সবচেয়ে বৃহত্তর একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল এই জগন্নাথপুর উপজেলা ফুটবল কল্যাণ সংস্থার উদ্যোগে। আর এটার ক্রেডিট কিন্তু হয়েছে সেই সব মানুষ যারা এই সংস্থাটি, স্পেশালি আমার ফজর আলী মামা, আমাদের আসলে নাম কিছু কয়েকজন ব্যক্তির যদি নাম না নেই তাহলে আসলে আমার বললে ভুল হবে, স্পেশালি আমাদের রাহুল ভাই। এই ফুটবলকে এই দুইটা মানুষ যে আপাদমস্তকভাবে যেটুকু ভালোবাসে এই ফুটবলের জন্য, ওদের সত্যিকারে বলতে গিয়ে তাদের এই জীবনটাই চলে যাইতেছে ফুটবলের পিছনে। আজকে এই মানুষগুলোর হাত ধরে আজকে অনেকেই আমাদের ছেলে সন্তান ভাই বাতিজা যারা বিপদগামী হইতেছে। বিশেষ করে আমার ফজর আলী মামার একটা, আপনারা সবাই জানেন যে একটা কিন্তু একাডেমি আছে, এই একাডেমির মাধ্যমে যে ছেলেগুলোর আজকে খেলার সুযোগ পাইতেছে, অসামাজিকতা যাওয়ার পূর্বে কিন্তু একটা জিনিস হইতেছে কি, আজকে এই খেলাধুলা থাকার কারণে আজকে এই ছেলেগুলা, আমি বিশ্বাস করি কোনো একদিনে জাতীয় দলে কিন্তু একদিন খেলতে পারে। কোনো একদিন এই ছেলেপুলারা আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের সুযোগ সুবিধার কারণে কিন্তু আমি বিশ্বাস করি একদিন আপনাদের এলাকা আমার এলাকা কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ দৃষ্টান্ত স্বরূপ প্রমাণ করবে। যেই কথা বলার জন্য সবচেয়ে আমি প্রাণবন্ধ যেই জিনিস হচ্ছে, আমি সেই সব মানুষদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যেই সব মানুষদের কারণে আজকে জগন্নাথপুর উপজেলা ফুটবল কল্যাণ সংস্থাটি যাত্রা হয়েছিল 2012/4/2025 সালে, 26 সালের দিকে তাদের কর্মকাণ্ডের কারণে 2026 সালের দিকে এসে সরকারিভাবে রেজিস্ট্রি হয়। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমার এই সংগঠনের সবচেয়ে আমি উদ্বুদ্ধ হয়েছি, উদ্বাদিত হয়েছি, যেই জিনিসটা সেটা হয়েছে যে যারা ফুটবল খেলে কিন্তু সামাজিকভাবে অসচ্ছল, অর্থনৈতিকভাবে অসচ্ছল, যখন কোনো একটা টুর্নামেন্ট খেলা হয়েছে, কোনো একটা খেলোয়াড় আহত হয়েছে, আমি বিগত দিনে দেখছি এই জগন্নাথপুর ফুটবল উপজেলা ফুটবল কল্যাণ সংস্থা থেকে তাদের কিন্তু আর্থিকভাবে কিন্তু অনুদান দেওয়া হয়েছে। আমরা প্রবাসীরা কিন্তু কোনো জিনিস চাই না, যে জিনিস হচ্ছে অতিথি পাখির মতো। আপনারা হয়তো জানেন আমি বৃহস্পতিবার 30 অফ দিস মান্থ আমি আসছিলাম, কিন্তু আমার শনিবারে কিন্তু আমার ফ্লাইট। এত ব্যস্ততার পরও আমাদের যে সেক্রেটারি সাহেব রুহুল আমিন রুহুল, আপনারা সবাই চেনেন যে আমাদের জন্য একটা গর্ব। কিসের জন্য? কারণ আমাদের এই বৃহত্তর সুনামগঞ্জের মধ্যে একজন কোচ কিন্তু রুহুল আমিন রুহুল ভাইকে কিন্তু বলা হয়ে থাকে। যাই হোক, আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি খুশি যে এই কল্যাণ সংস্থাটা করার পর এটা কিন্তু পাবলিকলি কিন্তু শুরু করা হয়েছিল, যে এত তাড়াতাড়ি যে সরকারিভাবে রেজিস্ট্রেট হবে, আমি সেই সব মানুষদেরকে আবারও আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। এখন যেই জিনিসটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এই সংগঠনের সাংগঠনিকভাবে দক্ষতা। আপনারা দেখবেন আমাদের জগন্নাথপুর উপজেলার মধ্যে কিন্তু বৃহত্তর অনেক অনেক সংগঠন আছে, কিন্তু আপনাদের সংগঠনের যে সাফল্যগুলা দেখেন, সাফল্যগুলা কিন্তু ক্ষীণ।
মানে প্রত্যেক বছর বা একটা বছর একটা টুর্নামেন্ট হবে, টুর্নামেন্ট হওয়ার পরেও কিন্তু শেষ। কিন্তু এই সংগঠনের যে সবচেয়ে যে জিনিসটা রাখছে আমার সবচেয়ে বেশি যে কার্যকরী, যে ছেলেগুলো আর্থিকভাবে অসচ্ছল ছিল কিন্তু ভালো ফুটবল খেলতে পারে, ভালো মন মানসিকতা তাদের আছে, তারা খেলার প্রতি মন মানসিকতা, তারা আমাদের এলাকা, আমাদের মা, আমাদের ভাই, চাচা, যারা আমার সম্মান উজ্জ্বল করতে কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, কিন্তু এই সংগঠনের মাধ্যমে বিগত দিনে দেখে যারা আর্থিকভাবে তারা সাহায্য সহযোগিতা করে আসে, এই জিনিসটা অব্যাহত থাকবে। আর আমাদের প্রবাসীরা সবচেয়ে আরোটা কৃতজ্ঞতা দিতে চাই যে জগন্নাথপুর, আপনারা হয়তো অবশ্যই বিগত দিনে জানেন যে জগন্নাথপুর উপজেলা 2বার কিন্তু আমাদের জগন্নাথপুর উপজেলা কাপ, যেটা লন্ডনের মাটিতে হয়ে থাকে সবসময়। এই সংস্থা আর কোনো ফুটবল সংস্থা আমি দেখি নাই, কিন্তু এই সংস্থা সবসময় বিলেতের মাটিতে কিন্তু আমরা ফুটবল আমাদের ছেলেরা, উপজেলার ছেলেরা খেলাধুলা করছে, কিন্তু তাদের খুশি হয়ে আজকে বুঝছেন এই দেশে কিন্তু তারা বিগত দিনে এই রাহুল ভাইয়ের মাধ্যমে, ফজর আলী মামার মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে কিন্তু সেলিব্রেশন করা হয়েছে। এই যে একটা জিনিস দ্বারা অব্যাহত থাকলে, এই জিনিসগুলো যখন প্রবাসী যারা বিদেশের মাটিতে ফুটবল খেলে জগন্নাথপুর উপজেলার নাম বহন করে, এই জিনিসগুলো যখন দেখবে তারা আরো ইন্সপায়ার হবে যে আমরা বিদেশে থাকলে কি হবে, আমাদের কিন্তু এলাকার ভাই বাতিজা, আমাদের এলাকার মানুষ কিন্তু আমাদের কিন্তু একাত্মতা কিন্তু পোষণ করতেছে। আর সবকিছু একটা জিনিস সংগঠনের মেন যে চাবিকাঠি সেটা হইতেছে আপনার সাংগঠনিক দক্ষতা। একটা সাংগঠনিক ভাবে যদি এই মানুষগুলা যদি আপনার কাজের প্রতি আপনার দ্বারা প্রচার এবং প্রসার না থাকে, আপনি কখনোই কোনো সংগঠন দিয়ে আপনি উচ্চ মানে বা উচ্চ পর্যায়ে কোনো জায়গায় আপনি কখনো যেতে পারবেন না। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি এই সংগঠনের যারা স্পেশালি সদস্য থেকে শুরু করে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিকভাবে, এমনকি সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে বেশি আকৃষ্ট করেছে এই সংগঠনের সবচেয়ে বড় হচ্ছে যে প্রবাসীদের সাথে কিভাবে এই সংগঠনের যে একটা কমিউনিকেশন, আমি সবসময় বলি একটা কথা, এ নাইস কমিউনিকেশন ডিপেন্ডিং অন নাইস, একটা জিনিস হচ্ছে এই রিলেশন, নাইস রিলেশন ডিপেন্ডিং অন নাইস কমিউনিকেশন। আপনার কমিউনিকেশন ছাড়া কোনো এলাকা, কোনো সংস্থা, কোনো কিছু আপনি উন্নত করতে পারবেন না। আপনার মেইন জিনিসটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আর আমার স্পেশালি রাহুল ভাইরে আমি ধন্যবাদ দিতে চাই পার্সোনালি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি দিতে চাইতেছি ওই কারণে যে এই মানুষটা অত্যন্ত স্পেশালি প্রবাসীদেরকে কিভাবে তাদের সাথে সরাসরিভাবে কানেক্টেড হওয়া যায়, প্রবাসীদের মাধ্যমে কিভাবে এই ফুটবলটাকে জগন্নাথপুর উপজেলার মধ্যে বিস্তার বিশেষভাবে মানে একটা ভূমিকা রাখা যায়, এই মানুষটা অত্যন্ত কঠোর থেকে কঠোর কষ্ট করছে। স্পেশালি আরেকজনের কথা না বলে আমাদের সুলেমান, তার একটি ক্লাব আছে এখন আমার মনে হয়, কিন্তু এই সুলেমান কিন্তু ফুটবলের জন্য কিন্তু অনেক কিছু করতেছে। ফজর আলী মামার একটা কিন্তু ক্লাব আছে। কিন্তু এই যে মানুষগুলার যে মানে ছেলেপুলাদের যে ফুটবলে খেলাধুলার প্রতি মন মানসিকতা তৈরি করতেছে, এই মন মানসিকতা শুধু ফুটবল খেলা না, একটা অসামাজিক অনেক কিছুতে কিন্তু এই ছেলেপুলারা কিন্তু বিগত দিনে কিন্তু বিরত রাখবে। আপনারা জানেন কিন্তু আজকাল আমাদের যে ইয়াং সোসাইটির মানুষ অনেকেই কিন্তু অনেক কাজে কিন্তু লিপ্ত হয়ে যাইতেছে, কিন্তু এই খেলাধুলার প্রতিদিন তাকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই মানুষগুলো আগামীর আমরা জগন্নাথপুরে বলতে পারবো যে আমাদের আজকে একটা ছেলে, আমাদের একটা ভাই, আমাদের একটা ভাতিজা কিন্তু জগন্নাথপুর থেকে আপনার কিন্তু ঢাকা ডিভিশনে কিন্তু করতেছে, ডমিনেট করতেছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস যে আমাদের প্রবাসীদেরকে যেভাবে কানেক্টেড করেছেন যে এই সংস্থার মানুষগুলা, সবচেয়ে আমরা প্রাউড ফিল করি যে একটা সরকারিভাবে যে একটা বছরের একটা কর্মকাণ্ডের মাথা যে একটা বছরের কিন্তু যে সরকারিভাবে নিবন্ধিত হয়েছে। আর স্পেশালি আমরা যে প্রবাসী যারা আছে ইনশাল্লাহ, আমরা আপনারা যে কাজ যখন করবেন ইনশাল্লাহ আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব। স্পেশালি আজকে যে প্রোগ্রামটা হইতেছে, এই প্রোগ্রামটা কিন্তু আজকে জুনে সোনালী অতীত যে ইউকে যে উপজেলা কাপ টুর্নামেন্টে ছিল, এইটাই কিন্তু এই সংগঠনের মাধ্যমে কিন্তু আজকে সেলিব্রেশন করা হয়েছে। কিন্তু যারা আজকে ব্যস্ততার কারণে আসতে পারেন নাই তাদেরকে ধন্যবাদ। আমার আসলে এত সময় নাই, কারণ আমি একটা সপ্তাহের জন্য বাংলাদেশে আসছি, কারণ মানুষের ভালোবাসা, মায়া এবং নারীর টানে। আর এতটুকুই শুধু আমার ব্যক্তিগতভাবে বা সংগঠনের সাথে এতটুকুই বলবো, আপনারা আর যাই কিছু করেন, স্পেশালি এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ইয়ে লাগেছে যে যে মানুষটা যে খেলাধুলার প্রতি ভালো একটা মনোভাব আছে, ভালো খেলতে পারে, অথচ অসহায়ত্ব গরিব, কিন্তু এই জিনিসটার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। মেইন জিনিস হইতেছে যে প্রবাসীদের কাছে আপনি একটা অর্থায়ন বা একটা দিন আপনি ডেমোনেশন চান, আপনি একটা মেইন জিনিসটা হইতেছে আপনি কিভাবে কোন মানুষটার কাছে আপনি চাইতেছেন, কিন্তু মেইন জিনিস হচ্ছে ট্রাস্টেবল জায়গা। আর এই ট্রাস্টেবল জায়গাটা স্পেশালি জগন্নাথপুর উপজেলা ফুটবল কল্যাণ সংস্থা থেকে কিন্তু এই ট্রাস্টটা কিন্তু প্রবাসীদের কিছু অর্জন করে ফেলছে। এই অর্জন করার ফলে কিন্তু এই জগন্নাথপুর থানার মধ্যে সবচেয়ে বৃহত্তর যে একটা ফুটবল আয়োজন হয়েছে, কিন্তু আপনার মনে হয় আমি যদি ভুল না করি, আমার রাহুল ভাই আছেন, এটা আমার কালেকশন করে দেবে, 10 লক্ষ টাকার উপরে মনে হয় এই সংস্থার মধ্যে নয়, প্রবাসীদের অর্থায়নে 12 লক্ষ টাকা
প্রবাসীদের অর্থায়নে হয়েছে, কিন্তু এই যে 12 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু বিগত দিনে আমি যদি ভুল না করে থাকি কোনো দিন কোনোভাবে কখনোই কিন্তু এইরকম ফুটবল প্রবাসীদের অর্থায়নে এইরকম হয় নাই। কিন্তু আজকে কিসের জন্য হয়েছে? কারণ এই সংস্থার মানুষগুলা কর্মী, এই সংস্থার মানুষগুলা উদ্যোগ নিতে জানে, এই সংস্থার মানুষদের সাথে ইনশাল্লাহ আমাকে বলার তৌফিক দান করে। যদি কথাবার্তা মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আমি ক্ষমা প্রার্থী। আমি বিশ্বাস করি সামনে দিয়ে আমার ভাই বড় ভাই বলছেন যে একটা টুর্নামেন্ট আয়োজন করার কথা আছে। অবশ্যই আপনার জগন্নাথপুর উপজেলা ফুটবল কল্যাণ সংস্থার আপনার পেজ আছে, এই পেজের মধ্যে প্রত্যেকটা খবর, স্পেশালি ফুটবলের কি কোনানো কি হইতেছে তারা কি করতেছে, তার সব কাজগুলো। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক যে তারা এই কাজগুলো এই সংগঠনের মাধ্যমে, এই পেজের মাধ্যমে তারা সবসময় আপডেট দিয়ে থাকে। আর আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন, আমাদের আজিজুর রহমান আজিজ ভাই জগন্নাথপুর উপজেলা আপনার উপজেলা ইউকের আপনার লন্ডনে রিসেন্টলি আপনার জয়েন্ট সেক্রেটারি হয়েছে, আপনারা জানেন। এবং উনিও আমাদের রিসেন্টলি আমাদেরকে যে একজন উপদেষ্টা সদস্য হয়েছেন, আমাদের প্রবাসী উপদেষ্টা সদস্য হয়েছেন, আপনারা জানেন। কিন্তু এই আজিজ ভাই আসলে ইনশাল্লাহ উনি হচ্ছেন সিলারা গ্রামের সন্তান। কেন এই মানুষটাকে কথা বলতেছি? কারণ এই মানুষটা লন্ডনের মাটিতে ব্রিটিশ বল হওয়ার পর কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি যে টান, মানুষের প্রতি যে আত্মীয়তা, মানুষকে যে বাংলাদেশের মানুষকে কীভাবে কীরকম সাহায্য সহযোগিতা করা যায়, এই মানুষটাকে আমরা কিন্তু রিসেন্টলি কিন্তু জগন্নাথপুর উপজেলা ফুটবল কল্যাণ সংস্থার কিন্তু উপদেষ্টা করার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাই এই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি আমাদের এই রাহুল রুহুল ভাইকে। আমি বিশ্বাস করি যে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, কিন্তু আজকে তারা এই প্রোগ্রামটা দেখে আরও বেশি খুশি হবে। ইনশাল্লাহ নেক্সট কোনো যদি প্রজেক্ট আসে অবশ্যই আমরা এই জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার উদ্যোগে আমরা অবশ্যই এই পেজের মধ্যে আমরা আপডেট পেয়ে থাকবো। আর এর পরিশেষে আর কিছু বলতে চাই না, সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আমার আরও শনিবারে আমি এই বাংলাদেশ ত্যাগ করবো, এবং বাংলাদেশ ত্যাগ করলে কিন্তু আপনাদের আমার মন প্রাণ সব কিছু এখানে থাকবে। আর আপনাদের আমাকে যে সম্বর্ধিত করেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।